হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজকে কোনো রকম জিকে প্র্যাকটিস সেট নেই, বরং তার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটি হলো বিগত মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2025-এর সম্পূর্ণ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে রয়েছে, যা আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা মাসেরই এরকম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সাথে এবার থেকে প্রত্যেকটা সপ্তাহ শেষ হবে, তারপরে যে সানডে আসবে সেই সানডেতে আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সও নিয়ে আসবো। তাহলে কি হবে, মান্থলি তো হচ্ছেই গোটা মাসের, সাথে উইকলি যদি আমরা করি সপ্তাহের এবং মাসের একটা রিভাইজ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে হয়ে যাবে। এবং দিনের কারেন্ট অ্যাফেয়ার্স বা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সপ্তাহে করে ফেললে তাহলে পরীক্ষার আগে গিয়ে এতটা প্রেসারাইজড বা চাপ কিন্তু পড়বে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই উত্তরগুলো করার। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে আজকে ক্লাসের। দেখো, গুজরাটের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে কোন গ্রাম ঘোষণা করা হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করো সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো। তোমরা যদি অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স কোথাও দেখে থাকো তাহলে এই ক্লাস চলাকালীন প্রশ্ন উত্তরগুলো চলতে চলতে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে এবং নতুন প্রশ্ন থাকলে সেটাও তোমাদের জানা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুনেরি। গুনেরি নামক এই গ্রামটি গুজরাটের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, 2025 সালে প্রথম রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা হয়েছে? রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে 2025 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, আবু ধাবিতে। 3 নম্বর প্রশ্ন, 2025 সালে সায়েন্স ফিকশন সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোথায় উদ্বোধন করা হয়েছে? সায়েন্স ফিকশন সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2025 নিচের কোন স্থানে বা কোন শহরে উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, পানাজিতে। নেক্সট প্রশ্নে যাবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ, যেখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি মাধ্যমে প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লাসগুলো পাবে, একদম কনসেপ্ট ক্লিয়ার থিওরি, তারপরে প্রশ্ন উত্তর মক টেস্ট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন অ্যাস্ট্রোনট মহাকাশে সর্বোচ্চ সময় স্পেস ওয়াকিং এর নতুন রেকর্ড গড়েছেন? 4 জন অ্যাস্ট্রোনটের নাম দেয়া রয়েছে। এই 4 জনের মধ্য থেকে কোন অ্যাস্ট্রোনট মহাকাশে সর্বোচ্চ সময় স্পেস ওয়াকিং এর নতুন রেকর্ড গড়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, সুনিতা উইলিয়ামস। 5 নম্বর প্রশ্ন দেখো, নির্মলা সীতারামন যিনি আমাদের বর্তমান কি রয়েছেন, অর্থমন্ত্রী রয়েছেন, পরপর কততম ইউনিয়ন বাজেট পেশ করেছেন? সম্প্রতি নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, তো পরপর কততম এই বছর বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? সঠিক উত্তর অপশন বি, 8th, অর্থাৎ 8মতম পরপর ইউনিয়ন বাজেট তিনি পেশ করছেন। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতে কয়টি নতুন ওয়েটল্যান্ডস রামসার লিস্টে যুক্ত হয়েছে? বা বলতে পারো রামসার সাইট বর্তমানে কতগুলো যুক্ত হয়েছে সম্প্রতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4টি। এবং বর্তমানে, ঠিক আছে, বর্তমানে টোটাল রামসার সাইট, টোটাল নাম্বারস অফ
রামসার সাইটস ইন ইন্ডিয়া। ভারতে বর্তমানে কতগুলো রামসার সাইট বর্তমানে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 89, 89টি। 7 নম্বর প্রশ্ন, প্রতি বছর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে কোন তারিখে পালিত হয়ে থাকে? কি বলা থাকে বাংলায়? বিশ্ব জলাভূমি দিবস। নিচের কোন তারিখে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, ফেব্রুয়ারি 2, 2 ফেব্রুয়ারি। এবং 2025 সালের থিম কি ছিল দেখো? প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। এই থিমগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, 38তম ন্যাশনাল গেমসে মহিলাদের ওয়েট লিফটিং যেটা 87 কেজি বিভাগে নিচের কোনজন 3টি ন্যাশনাল রেকর্ড করেছেন? আটত্রিশতম ন্যাশনাল গেমসে মহিলাদের ওয়েট লিফটিং ক্যাটাগরিতে 3টি ন্যাশনাল রেকর্ড করেছে নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মেহক শর্মা। 9 নম্বর প্রশ্ন, কোন দেশ ভারতের সাথে 13তম যৌথ সামরিক মহড়া যার নাম ইকুইভেরিয়েন আয়োজন করছে? এটাকে ভিভিআই করবে, বিভিন্ন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ পরীক্ষাতে এসে থাকে এবং কোন কোন দুই দেশের মধ্যে এগুলো সংগঠিত হয় সেই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো কোন দেশ ভারতের সাথে 13তম যৌথ সামরিক মহড়া ইকুইভেরিন আয়োজন করছে? সঠিক উত্তর অপশন এ, মালদ্বীপস। এবং এই ইকুইভেরিন কথাটির অর্থ কি? অর্থ হচ্ছে ফ্রেন্ডস বা বন্ধু। 10 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস নিচের কোন তারিখে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, ফেব্রুয়ারি 4, 4ই ফেব্রুয়ারি। এবং 2025 সালের থিম কি ছিল? ইউনাইটেড বাই ইউনিক। এটাকে স্টার মার্ক করবে। 11 নম্বর প্রশ্ন, 2 ফেব্রুয়ারি 2025-এ টাটা স্টিল মাস্টার চেস শিরোপা কে জিতেছেন? এটাকেও ভিভিআই করবে, আপকামিং যে কোনো পরীক্ষাতে আসতে পারে। 2025-এর 2 ফেব্রুয়ারি টাটা স্টিল মাস্টার্স চেস শিরোপা নিচের কোন ব্যক্তি জিতেছেন বা চেস প্লেয়ার জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, আর প্রজ্ঞানন্দ। এবং কাকে হারিয়েছেন? তিনি হারিয়েছেন ডি গুকেসকে পরাজিত করে আর প্রজ্ঞানন্দা টাটা স্টিল মাস্টার্সের শিরোপা জিতে নিয়েছে 2025 সালে। 12 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব মোবাইল ম্যানুফ্যাকচারিং এ ভারতের বর্তমান স্থান কত? সঠিক উত্তর হবে অপশন বি, 2nd পজিশনে রয়েছে বিশ্ব মোবাইল ম্যানুফ্যাকচারিং এ ভারতের বর্তমান স্থান। 13 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যে ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি স্থাপন করা হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি প্রথম বিশ্ব মানে ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি স্থাপন করা হবে নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন ডি, মহারাষ্ট্রে। 14 নম্বর প্রশ্ন, কে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন? নিচের কোন ব্যক্তি? 4 জন ব্যক্তির নাম রয়েছে, একটু দেখে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, সাগর সিং কলসি। 15 নম্বর প্রশ্ন, কে প্রথম ব্ল্যাক ওম্যান হিসাবে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন? ভিভিআই করো। আমরা সবসময় দেখে থাকি মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, সবসময় কি হয়? ফর্সা ব্যক্তিবর্গরা জিতে থাকে। তো প্রথম ব্ল্যাক ওম্যান হিসাবে মিস ওয়ার্ল্ডের খেতাব কে জিতেছেন? এবং সেই জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ।
সঠিক উত্তর হবে অপশন সি, সেগো গ্যালি। ঠিক আছে, সেগো গ্যালি তিনি কোন দেশ থেকে বিলং করেন? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে তিনি রিপ্রেজেন্ট করেছেন এবং তিনি ব্ল্যাক ওম্যান হিসেবে প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। 16 নম্বর প্রশ্ন, কলকাতার ফোর্ট উইলিয়াম যেটা ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, এর নতুন নাম কি? কলকাতার ফোর্ট উইলিয়ামের সম্প্রতি নাম পরিবর্তন করা হয়েছে, যেটি ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হিসেবে বর্তমানে রয়েছে। তো এর নতুন নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, বিজয় দুর্গ। 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্যকে নক্সাল ফ্রি ঘোষণা করা হয়েছে? সম্প্রতি শেষ যে নকশাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করার পর থেকেই নিচের কোন রাজ্যকে নক্সাল ফ্রি ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, কর্ণাটককে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, জোম্যাটোর নতুন নাম কি রিব্র্যান্ডিং এর পর? জোম্যাটো সম্প্রতি নিজেদের অ্যাপকে বা সংস্থাকে রিব্র্যান্ডিং করেছে এবং রিব্র্যান্ডিং এর পর নতুন নামকরণ কি করেছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ, ইটারনাল। 19 নম্বর প্রশ্ন দেখো, 38তম সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফটস ফেয়ার কোথায় উদ্বোধন হয়েছে? নিচের কোন স্থানে? বা কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি, ফরিদাবাদ। ফরিদাবাদ কোথায় অবস্থিত? এটি হরিয়ানা। হরিয়ানার ফরিদাবাদ শহরে 38তম সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফটস ফেয়ার উদ্বোধন করা হয়েছে। 20 নম্বর প্রশ্ন দেখো, বিমস্টেক ইউথ সামিট 2025 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন বি, গান্ধীনগর। গান্ধীনগরে বিমস্টেক ইউথ সামিট 2025 অনুষ্ঠিত হচ্ছে। 21 নম্বর প্রশ্ন, কোন দেশ হু থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? নিচের কোন দেশ WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনা নয়, সাথে ইউএসএও সম্প্রতি ঘোষণা করেছে হু থেকে বেরিয়ে যাবে এবং হু এর যে হেডকোয়ার্টার সেটি কোথায় রয়েছে? জেনেভা শহরে। ওকে। 22 নম্বর প্রশ্ন, আইসিসি আন্ডার 19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 কোন দেশ জিতে নিয়েছে? আইসিসি আন্ডার 19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 নিচের কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হবে আমাদের দেশ, অপশন এ, ইন্ডিয়া। 23, 2025 সালে বিশ্বের বৃহত্তম ঝুমার ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, আসামে। 24 নম্বর প্রশ্ন, কোন দেশ ভারতের সাথে যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 পরিচালনা করছে? সঠিক উত্তর হবে অপশন সি, ইজিপ্ট বা মিশর। মিশর ভারতের সাথে যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 অনুষ্ঠিত করছে। 25 নম্বর প্রশ্ন, 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের কাছে রয়েছে? অর্থাৎ পাসপোর্ট যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স অনুযায়ী প্রথম স্থানে কে রয়েছে এবং এটা কে প্রকাশিত করে? হেনলি।
হেনলিস পাসপোর্ট ইন্ডেক্স? তো 1 নম্বর পজিশনে রয়েছে অপশন এ সিঙ্গাপুর ফার্স্ট, জাপান রয়েছে সেকেন্ড, ঠিক আছে, এবং ইন্ডিয়াস র্যাঙ্ক, এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটি হবে 80তম স্থানে রয়েছে। 26 নম্বর প্রশ্ন, কোন তারিখে ডোনাল্ড ট্রাম্প গালফ অফ আমেরিকা ডে ঘোষণা করেছে? নিচের কোন তারিখে ডোনাল্ড ট্রাম্প, বর্তমানে ইউএস প্রেসিডেন্ট, গালফ অফ আমেরিকা ডে ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে অপশন এ ফেব্রুয়ারি 9। এবং তোমরা জানবে গালফ অফ মেক্সিকো যেটা রয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে, করে কি করেছে? গালফ অফ আমেরিকা করে দিয়েছে। ওকে, গালফ অফ আমেরিকা করে দিয়েছে, এবং কবে করেছে? এই ফেব্রুয়ারি 9-এই করেছে, এবং সেই জন্য কি হচ্ছে, গালফ অফ আমেরিকা ডে ঘোষণা করেছে ওই দিন। গালফ অফ মেক্সিকো নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করে দিয়েছে। 27 নম্বর প্রশ্ন দেখো, 1 এপ্রিল 2025 থেকে নোকিয়ার নতুন সিইও হিসাবে কে দায়িত্ব গ্রহণ করবেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন বিখ্যাত কোম্পানি বা বড় বড় কোম্পানির যারা সিইও রয়েছেন বা নতুন অ্যাপয়েন্টমেন্ট হিসাবে তারা নিযুক্ত হচ্ছেন, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো নোকিয়ার নতুন সিইও হিসাবে কে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন? সঠিক উত্তর হবে অপশন সি জাস্টিন হোটার্ড। 28, 2027 সালে 39তম ন্যাশনাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন বি মেঘালয়েতে। এবং 38তম এই বছর অনুষ্ঠিত হয়েছে কোথায়? হয়েছে উত্তরাখণ্ড। 29, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে কাকে নাম ঘোষণা করা হয়েছে, বা কোন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে নিচের কোন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি শিখর ধাওয়ান। 30 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালিত হয়? এই প্রশ্নটা বিগত বছরগুলোতে বিভিন্ন এক্সামে এসেছে, তো ইম্পর্টেন্ট প্রশ্ন, আনকমন রেডিও ডে কিন্তু পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন সি ফেব্রুয়ারি 13। এবং থিম কি? দেখো, রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। 31 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বর্তমানে জাতীয় প্রেসিডেন্ট শাসনের বা প্রেসিডেন্টস রুলের অধীনে রয়েছে চলমান জাতিগত সহিংসতা এবং প্রশাসনিক সংকটের কারণে? অর্থাৎ নিচের কোন রাজ্যে এখন প্রেসিডেন্টস রুল চালু হয়েছে, সেখানে হিংসা এবং বিভিন্ন দাঙ্গার জন্য? সঠিক উত্তর হবে অপশন সি মণিপুর। মণিপুরের সিএম এন বীরেন সিং তিনিও তার পদত্যাগ করেছেন তার পদ থেকে, এবং তারপরেই প্রেসিডেন্ট রুলের আন্ডারে চলে গেছে মণিপুর। 32, 2025 সালে 17তম ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হবে? ভিভিআই করো। সতেরোতম ব্রিক্স সামিট 2025 সালে নিচের কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন এ রিও ডি জেনেরিও। কোথায় এটি? ব্রাজিল। 33 নম্বর প্রশ্ন, কোন ওয়ার্ল্ড নাম্বার 1 টেনিস খেলোয়াড় 3 মাসের জন্য ডোপিং পরীক্ষার কারণে স্থগিত হয়েছেন বা ব্যান হয়ে গেছেন?
ওয়ার্ল্ডের নাম্বার 1 টেনিস প্লেয়ারকে 3 মাসের জন্য ব্যান করে দেওয়া হয়েছে ডোপিং টেস্টে ফেল করার জন্য। তো তিনি কে? সঠিক উত্তর হবে অপশন বি, জ্যানিক সিনার। 34, ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া ধর্মা গারিয়ান 2025 কোন দেশে অনুষ্ঠিত হবে? প্রশ্নটা আসলে এইভাবে আসবে না, প্রশ্নটা আসবে ধর্মা গারিয়ান 2025 এই যৌথ সামরিক মহড়া কোন দুই দেশের মধ্যে সংগঠিত হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে তখন ভারত এবং জাপান, এবং এবছর অনুষ্ঠিত হতে চলেছে জাপানের। এবং কোথায়? জাপানের মাউন্ট ফুজিতে। ওকে, মাউন্ট ফুজিতে এটি অনুষ্ঠিত হবে। 35, কে নতুন হাফ ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েছেন 57 মিনিটের কম সময়ে দৌড় শেষ করে? নিচের কোন ব্যক্তি হাফ ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েছেন 57 মিনিটের কম সময় দৌড় শেষ করে? সঠিক উত্তর হবে অপশন বি, জ্যাকব কিপলিমো। 36, ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভিভিআই করো, আপকামিং যে কোনো পরীক্ষাতে আসতে পারে। ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, জ্ঞানেশ কুমার। 37, ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2024 কোন কোম্পানি বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে এবং অ্যাপেলকে পিছনে ফেলে দিয়েছে? ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2024 নিচের কোন কোম্পানি বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেলকে পিছনে ফেলে? সঠিক উত্তর হবে অপশন বি, রিলায়েন্স। 38, ভারতে গুগলের সবচেয়ে বড় ক্যাম্পাস সেটা হচ্ছে আনান্তা কোন শহরে অবস্থিত? এটা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ঘুরিয়ে প্রশ্ন আসবে যে ভারতের গুগলের সব থেকে বড় ক্যাম্পাস সেটির নাম কি? তখন উত্তর হয়ে যাবে কি? অনন্তা। এবং কোন শহরে এটি অবস্থিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বেঙ্গালুরুতে। 39, কে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার অফ দিল্লি হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, রেখা গুপ্তা। 40 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট স্কচ অ্যাওয়ার্ড 2024 জিতেছে? নিচের কোন রাজ্য স্কচ অ্যাওয়ার্ড 2024 জিতে নিয়েছে ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য? সঠিক উত্তর হবে অপশন বি, নাগাল্যান্ড। 41, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে পালিত হয়? এটার উত্তর সকলেই পারবে। সঠিক উত্তর হবে অপশনে 21শে ফেব্রুয়ারি। এবং 2025 সালের থিম কি? সিলভার জুবলি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 42 নম্বর প্রশ্ন, কোন দেশ ওপেক প্লাসে অবজারভার হিসাবে যোগ দিয়েছে? তো কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রাজিল। 43, সবচেয়ে দ্রুততম ভারতীয় বোলার হিসাবে 200টি ওডিআই উইকেট নেওয়ার রেকর্ড নিচের কোন বোলার গড়েছেন? 4 জন বোলারের নাম রয়েছে দেখো। তো সব থেকে দ্রুততম ভারতীয় বোলার হিসাবে 200টি ওডিআই উইকেট নেওয়ার রেকর্ড নিচের কোন বোলার গড়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মোহাম্মদ সামি। 44, বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক আরাভালি সাফারি পার্ক এই প্রজেক্টটি কোন রাজ্যে অবস্থিত বা এটা তৈরি হতে চলেছে? পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসবে এখান থেকেও।
বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক তার নাম কি? সঠিক উত্তর হবে আরাভালি সাফারি পার্ক। এবং কোন রাজ্যে অবস্থিত এটি? সঠিক উত্তর হবে অপশন এ হরিয়ানা। এটি তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় সাফারি পার্ক হিসাবে, নামটা মনে রাখবে। 45, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের ন্যাশনাল ডে সেলিব্রেশনে গেস্ট অফ অনার হিসাবে যোগ দেবেন? যেমন আমাদের দেশের যে প্রজাতন্ত্র দিবস হয়ে থাকে সেইখানেও বিভিন্ন বছরে, প্রত্যেকটা বছরেই বিভিন্ন দেশের ব্যক্তিবর্গরা নিমন্ত্রিত থাকেন। এবছর যেমন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নিমন্ত্রিত ছিলেন, তো সেরকম নরেন্দ্র মোদী কোন দেশের ন্যাশনাল ডে সেলিব্রেশনে গেস্ট অফ অনার হিসাবে যোগ দেবেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মরিশাস। 46, প্রথম ভারতীয় আমেরিকান এফবিআই ডিরেক্টর কে হয়েছেন? সম্প্রতি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার যে মন্ত্রিসভা গঠন করেছেন এবং একজন ইন্দো আমেরিকান বা ভারতীয় আমেরিকান ব্যক্তিকে এফবিআই ডিরেক্টর করেছেন, তো তার নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, কাস প্যাটেল। 47, মাইক্রোসফট কর্তৃক চালু করা বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপের নাম কি? কম্পিউটার জগতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে যদি এই কোয়ান্টাম চিপ সফল হয়, এবং এটি তৈরি করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, মাজরানা ওয়ান মাইক্রোসফট কর্তৃক চালু করা বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপ। 48, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস যিনি এক্স আরবিআই চেয়ারম্যান, তিনি কি হয়েছেন, বা এক্স আরবিআই গভর্নর, তিনি নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছেন। এবং দেখো, সঞ্জয় মালোদ্রা তিনি হচ্ছেন বর্তমান আরবিআই গভর্নর। 49, সবচেয়ে দ্রুততম 14,000 রান করা ভারতীয় ক্রিকেটার নিচের কোন ব্যক্তি? এর উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। তো অবভিয়াসলি অপশন ডি, বিরাট কোহলি। 50 নম্বর প্রশ্ন, ভারতের শেষ আমদানিকৃত যুদ্ধজাহাজ বা ওয়ারশিপ যা 2025 সালের জুনে কমিশন করা হবে তার নাম কি? শেষ আমদানিকৃত করা বলা হচ্ছে কেন? এরপর থেকে যুদ্ধজাহাজ ভারত নিজেরাই বানাবে, আর বিদেশ থেকে আমদানি করবে না। তো শেষ আমদানিকৃত যুদ্ধজাহাজ যেটা 2025 জুন মাসে কমিশন করা হবে, তো তার নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তমাল। 51, দেখো, কান্নাডা ভাষার ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্প যা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 লং লিস্টে রয়েছে, তার লেখক কে? প্রশ্নটা ভালো করে পড়বে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যেতেই কিন্তু এটা কি লং লিস্টে রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশানে বানু মুস্তাক। 52, রতন টাটা এন্ডোমেন্ট ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো, অপশন বি, এন চন্দ্রশেখরন। ঠিক আছে, আচ্ছা, অপশন বি এবং সি দুটোই কিন্তু একই, নটরাজন চন্দ্রশেখরন, ঠিক আছে। তো যে কোনো একটাই উত্তর করবে, তো অপশন বি এখানে উত্তর হবে। 53, ন্যাশনাল সায়েন্স ডে কোন তারিখে পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস। সঠিক উত্তর অপশন বি, ফেব্রুয়ারি 28। এবং শেষ প্রশ্ন, আজকে ক্লাসের শেষ প্রশ্ন,
দেখো, সেবি এর 11তম চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির ফুল ফর্ম। তো তার 11তম চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটাকেও স্টার মার্ক করবে বা ভিভিআই করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, তুহিন কান্ত পান্ডে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ফেব্রুয়ারি 2025 সমস্ত মানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, এবং পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং গোল্ডেন ব্যাচ 2025, যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।